গুড মর্নিং বন্ধুরা। এখন সকাল 7টা বাজে, বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। এখন আমি আছি বারুইপুর ব্রিজের এখানে, বলতে গেলে বারুইপুর স্টেশনের এখানেই আছি। তো দেখা যাক, বারুইপুর থেকে যদি ভাড়া পাই তো খুব ভালো, পেয়ে যাই। এগুলো হচ্ছে ভাগ্যের ব্যাপার। বারুইপুর থেকে ভাড়া পাওয়া মানে ভাগ্যের ব্যাপার। এই জন্য আমি বারুইপুরে বাইক রেখে বারুইপুরে বাইক নিয়ে আসি না, একেবারে গড়িয়া থেকেই বাইক রেখে আসি। এই কয়েকদিন ধরে বাড়িতে বাইক নিয়ে আসছি, আর বারুইপুর থেকে ভাড়া পাচ্ছি না যাওয়ার টাইমে। তো দেখি কালকে থেকে গড়িয়াতে বাইক রেখে আসবো, আজকেই গড়িয়াতে বাইক রেখে আসবো, কালকে থেকে ট্রেনে করে যাবো। বারুইপুর থেকে ভাড়া পাওয়া খুব মুশকিল হয়ে যায়। তো দেখা যাক, আজকে সকাল এখন বাজে হচ্ছে 7:34 বাজে, 7:30 বাজে। দেখা যাক আজকের কত কি আর্নিং হয়। তো দেখতে থাকো বন্ধুরা, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। তো বন্ধুরা, আমি এখন আছি গড়িয়া স্টেশনের কাছাকাছি। এখন বাজে হচ্ছে 7:53 বাজে। এই সবে একটা ভাড়া পেলাম 150 টাকার, যাবে হচ্ছে শিয়ালদা নীলরতন হসপিটালের ওখানে। তো চলো বন্ধুরা, তাড়াতাড়ি যাই, প্যাসেঞ্জারের বাড়ির সামনে গিয়ে পিক আপ করি। তো দেখতে থাকো ভিডিওটা। হ্যালো। হ্যাঁ, চলে এসেছি। এই ডক্টর আম্বেদকর সমিতি বলে একটা গেট আছে, ওখান দিয়ে কি ঢুকতে হবে না ওখানেই না, দাঁড়াবো? কোথাও ঢুকতে হবে না, আপনি ওই কোনার্ক অ্যাপার্টমেন্টের সামনেটাতেই দাঁড়ান, ওই হট উইংস যে রেস্টুরেন্টটা হ্যাঁ আছে হ্যাঁ, না, কোনার্ক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানটাতেই দাঁড়ান। আমি একটু টাইম লাগবে, একটু দাঁড়ান 2 মিনিট, আমি আসছি। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। হুম হুম হুম। তো বন্ধুরা, প্যাসেঞ্জারের 2 মিনিট মতো সময় লাগবে, বললো একটু দাঁড়াতে, দাঁড়িয়ে যাই। স্ক্যানার দেবো, তাই না? ঠিক আছে, থ্যাংক ইউ। তো বন্ধুরা, কাস্টমারকে ড্রপ করে দিয়েছি, এখন আছি নীলরতন হসপিটালের ভেতরে। এবার এখান থেকে একটা বুকিং পেয়েও গেছি। এখান থেকে যাব হচ্ছে হাওড়া, 140 টাকা। হাওড়ার কোথায়, সাঁতরাগাছি যাব। তো চলো বন্ধুরা, ফটাফট প্যাসেঞ্জারের কাছে যাই, গিয়ে পিক আপ করি। তো দেখতে থাকো।
বুক করেছেন 4705? हाँ हाँ कितना है पासवर्ड? पासवर्ड यही है? हाँ हाँ, वो कोई OTP नहीं है। हाँ हाँ नहीं बचा। हाँ हाँ 17 यही तो, ये वाला नया वाला। हाँ हाँ नहीं नहीं नहीं, एक मिनट इधर। हाँ अच्छा रास्ता कर दिया। ऑनलाइन हाँ। তো বন্ধুরা এখন একটা আমার অর্ডার পিক আপ হয়ে গেছে, অ্যাকসেপ্ট হয়ে গেছে সাঁতরাগাছি স্টেশন থেকে। দেখি ফোন করি, প্যাসেঞ্জার কি বলে দেখি। হ্যালো, হ্যাঁ আপনি কোন জায়গাটা দাঁড়িয়ে আছেন? আমি সাবওয়ের সামনে দাঁড়িয়ে আছি। সাবওয়ের সামনে, ঠিক আছে ঠিক আছে, একটুখানি দাঁড়ান, 1 মিনিট মতো দাঁড়ান, আমিও কাছেই আছি। আর দেখবেন যে আমার বাইকের নাম্বারটা আছে 4442 আছে, ঠিক আছে? 40-42? না না 4442 আছে, আর হলুদ নাম্বার প্লেট, ঠিক আছে? ঠিক আছে সবুজ রঙের গেঞ্জি পরে আছে, সবুজ রঙের। ঠিক আছে। তো বন্ধুরা প্যাসেঞ্জার কাছাকাছিই আছে, যাই ফটাফট। হ্যাঁ চলে এসেছি, এই সাবওয়ের কাছেই দাঁড়িয়ে আছি। ও আমি অপোজিটে দাঁড়িয়ে আছি, আমি অপোজিটে এই স্টাইল বাজারের দিকে। সাবওয়ে দিয়ে বেরালেই আমাকে দেখতে পাবেন, সবুজ কালারের গেঞ্জি পরে আছে। ছিল না? হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে।
হ্যালো হ্যালো, হ্যাঁ একটু দাঁড়ান, আমি ভুল করে আমি ওই পৌঁছে গেছি, মানে ইয়ে করে দিয়েছি, আমি কাছাকাছিই আছি, যাচ্ছি আমি। লোকেশনে মানে আমার করে যাচ্ছেন এখনই 7 মিনিট দেখাচ্ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার ভুল করে না হাতটা পড়ে গেছে, আমি যাচ্ছি, একটু দাঁড়ান আমি। হ্যাঁ হ্যাঁ, আমি যাচ্ছি। তো বন্ধুরা, আর একটা অর্ডার অ্যাকসেপ্ট হয়ে গেছে। এখন আছি বেহালা থেকে যাব সেক্টর 5, 190 টাকা ভাড়া। দেখি প্যাসেঞ্জারের কাছে 10 টাকা আরও এক্সট্রা চাইবো, দেখি দেয় নাকি। তো বন্ধুরা দেখতে থাকো, তো ফটাফট প্যাসেঞ্জারের বাড়ির সামনে যাই, পিক আপ করি। হ্যাঁ, লোকেশানে চলে এসেছি। এখানে ওই আপনার একটা সেলুন আছে, জিৎ হেয়ার ড্রেসার বলে, ওখানেই দাঁড়াবো। হ্যাঁ, মোর সুপার মার্কেট একটা কি সেলুন আছে? ঋষি অ্যাপার্টমেন্ট, ঠিক আছে। হ্যাঁ, এই মোড়ে। তার মানে অনেকক্ষণ ধরেই আপনি লিফটে আটকে ছিলেন নাকি? ম্যাডাম বলছিলাম কি, আর 10টা টাকা বাড়াতে পারবেন? 10টা টাকা বাড়িয়ে দিতে। হ্যাঁ তাড়াতাড়ি দিয়ে যাবো। কি পড়ে যাচ্ছিলেন? ও হ্যাঁ, যে কাউকে ফোনও করতে পারবেন না। তারপর কি হলো আবার? ও তো বন্ধুরা, একটা অর্ডার অ্যাকসেপ্ট হয়ে গেছে সেক্টর 5 থেকে আসার টাইমে। এই কেষ্টপুরের কাছাকাছি বাসের ব্রিজটা আছে যেখানে, সেখান থেকে একটা অর্ডার অ্যাকসেপ্ট হয়ে গেছে। 80 টাকার ভাড়া, কাছাকাছিই যাবে, কেষ্টপুর বাস স্ট্যান্ডের ওখানে যাবে। সেই আমাকে ওখানে যেতে হতো, ফাঁকা যেতে হতো, তো একটা ভাড়া পেয়ে গেলাম। তো চলো তাড়াতাড়ি কাস্টমারের কাছে যাই। হ্যালো, হ্যাঁ চলে এসেছি লোকেশানে আপনার। আচ্ছা, আমি এই গলির মুখেই দাঁড়িয়ে আছি, একটা মিষ্টির দোকান আছে ওখানে। আচ্ছা, 2 মিনিট দাঁড়ান, আমি জাস্ট চেক করছি। ঠিক আছে। না, এই এটাই কি আপনি? হ্যাঁ এটাই।
কাছে নেই, একদমই নেই। না, নয়তো দিয়ে দিতাম। না না না, একটা টাকাও নেই। অনলাইন হয় তো বেশিরভাগ, যাও বা টুকটাক টাকা থাকে বেরিয়ে যায়, ধরে নিন 10 টাকা 20 টাকা খেয়ে নিলাম। আর আজকে তো এমনিতেই নেই। তো বন্ধুরা, কাস্টমারটাকে ড্রপ করে দিয়েছি। তো সঙ্গে সঙ্গে ড্রপ করার পরে সঙ্গে সঙ্গে আর একটা ভাড়াও পেয়ে গেছি, যাবে হচ্ছে যোধপুর পার্কের ওখানে বাগুইহাটি থেকে। 198 টাকা মতো ভাড়া দেখিয়েছে। আমি তাও 10-20 টাকা মতো বেশি চাইবো, দেখি দেয় নাকি। যা ভাড়া দেখিয়েছে তাতেই মেরে দিয়েছি কারণ যোধপুর পার্কের দিকে যাবে, ওখানে গেলে আবার বড় ভাড়া পেয়ে যাবে সঙ্গে সঙ্গে, তাই জন্য যা ভাড়া দেখিয়েছে তাতেই মেরে দিয়েছি। তো চলো ফটাফট কাস্টমারের লোকেশানে পৌঁছাই। তো দেখতে থাকো। तेरा जोड़ धरा पर कोई नहीं, मेरी माँ के बराबर कोई नहीं। হ্যালো, হ্যালো, হ্যাঁ চলে এসেছি। চলে এসছে? আচ্ছা, এক মিনিট আসছে। হ্যাঁ হ্যাঁ, দেখবেন যে বাইকের নাম্বারটা চেঞ্জ আছে, 4442 আছে। আপনি কোথায় দাঁড়িয়ে আছে বলতো? আশেপাশে কি দেখতে পাচ্ছি? ওই যে দুটো দোকান আছে পাশাপাশি, মানে অপোজিট দুটো আচ্ছা, দোকান আছে, বুঝে গেছি। মুদিখানা দোকান আছে। ঠিক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না বৃষ্টি একদম 1 ফোঁটা 2 ফোঁটা পড়ছে। হ্যাঁ হ্যাঁ, মাঝে সাঝে পড়ছে দেখছি। এই বাবা, 500 টাকার নোট? আমি ভেবেছি আমার কাছে তো খুচরো নেই, আপনাকে অনলাইন করে দিলে হবে? ঠিক আছে, অনলাইন করবে? হ্যাঁ, বা আপনি যদি অনলাইন করে দেন। তাহলে তো আর প্রবলেম থাকবে না। হ্যাঁ বলুন নাম্বার। 6177 86177 488 488 54। এটা তাই না? তো চলো বন্ধুরা, এক্সেপ্ট ড্রপ করে দিয়েছি প্যাসেঞ্জারকে। এবার আমি যাব গল্ফ গ্রিনের দিকে। এখন আছি যোধপুর পার্কের এখানে। তো বন্ধুরা, আর একটা অর্ডার অ্যাকসেপ্ট হয়ে গেছে গল্ফ গ্রিনের এখান থেকে। কাস্টমার যাবে হচ্ছে এখান থেকে, গল্ফ গ্রিন থেকে যাবে হচ্ছে হাওড়ার ওই দিকে যাবে। হাওড়া কোথায় যাবে কে জানে, হাওড়া শিবপুরে যাবে। 160 টাকা ভাড়া। তো চলো ফটাফট কাস্টমারের কাছে তাড়াতাড়ি যাই। আপনারই 4705, তাই তো? ওই শিবপুরের ওখানে যাবেন তো? হ্যাঁ হ্যাঁ, ওখানে নিয়ে যাবো। পায়ে কি আপনার ব্যথা?
দেখে মনে হচ্ছে ওই জন্য। আগে বসবেন নাকি? এই নিয়েছেন 200 টাকার নোট। আপনাকে কি অনলাইন করে দেবো? ক্যাশ নেই? না আমার কাছে ক্যাশ নেই, সব পুরো নোট। এও করে দিন অনলাইন। বা আপনি যদি অনলাইন করতে পারেন। অনলাইন করে দিন। নাম্বার বলছি। হ্যাঁ বলুন। স্যার হুম। আরে বন্ধুরা, এখন আমি দাঁড়িয়ে আছি হাওড়ায়, শিবপুরে দাঁড়িয়ে আছি। সকাল 8টা থেকে কাজ শুরু করেছি। সকাল 8টা থেকে কাজ শুরু করার পরে আপাতত এখন বাজে হচ্ছে 1:45 বাজে। এখনও পর্যন্ত আমার হয়েছে 1,120 টাকা মতো হয়েছে। তো এখনও 3টে-4টে অবধি মতো সময় আছে। আমি যতটুকু কাজ করি আর কি 3টে-4টে পর্যন্ত কাজ করি। তো এখনও মোটামুটি আমাকে এই 100 থেকে 150-200 টাকার মতো ভাড়া মারতে পারলে আমার কাজ শেষ হয়ে যাবে। তো বন্ধুরা, আমার একটা অর্ডার অ্যাকসেপ্ট হয়ে গেছে অনেকক্ষণ পরে দাঁড়িয়ে থেকে। 15-20 মিনিট পর্যন্ত দাঁড়িয়েছিলাম। তো একটা অর্ডার অ্যাকসেপ্ট হয়েছে। মন্দিরতলা থেকে যাব হচ্ছে বেহালা, ওই 10 থেকে 11 কিলোমিটার মতো রাস্তা। 160 টাকা ভাড়া ই ড্রাইভে অ্যাকসেপ্ট হয়ে গেছে। তো ফটাফট চলো কাস্টমারের লোকেশনে গিয়ে পিক আপ করি। হাওড়া থেকে মন্দিরতলা থেকে এখানে বেহালাতে আসার পরে একটা অর্ডার অ্যাকসেপ্ট হয়েছে 90 টাকার ভাড়া। যাব এখন বেহালা থেকে যাব টালিগঞ্জে প্যাসেঞ্জারকে নামিয়ে দিয়ে বাইকে গ্যাস ভরাবো, ভরিয়ে ওখান থেকে তারপরে বাড়ি চলে যাব। এটাই লাস্ট ভাড়া এখানে। স্ক্যানার দেবো? এই বলছে 10 টাকা। 10 টাকা তো নেই, 10 টাকা অনলাইন করে দেবো কি? এই টাকা করে
চলে থ্যাংক ইউ। তো বন্ধুরা আমি এখন আছি পাটুলিতে, পাটুলি কে দাস কলেজের সামনে এখন আছি। সকাল 8টার সময় প্রথম ভাড়া পেয়েছিলাম, 8টা থেকে মোট 3:30 পর্যন্ত যা আমার আর্নিং হয়েছে আজ ওই 1300 টাকা মতো ইনকাম হয়েছে, 1300 টাকা সামথিং ইনকাম হয়েছে, আর্নিং হয়েছে। তো এখন আর কাজ করব না, গ্যাস ভরাতে গেছিলাম, গ্যাস ভরানোর ওখানে গ্যাসের গাড়ি এখনও আসেনি, আর ইচ্ছাও করছে না ওয়েট করতে। তো এখন আমি সোজা চলে যাচ্ছি গাড়ির গ্যারেজে, গাড়ির ওখানে বাইকের গ্যারেজে যাব, গিয়ে বাইক রাখবো, রেখে ওখান থেকে ট্রেন ধরে বাড়ি চলে যাব। তো বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্তই, আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। তো সাবস্ক্রাইব করে দিলে এতে কী হয়, আমার অনেকটা আগ্রহ বাড়ে ভিডিও করার জন্য। তো চলো সবাই সুস্থ থাকো। তো বন্ধুরা গ্যারেজের সামনে চলে এসেছি, এবার বাইক রেখে দেবো।